জিন্স পরা দুর্গা, এখন মডার্ন যুগ। দেখো মা দুর্গা শ্যুট করবে বলে সাজ হয়ে গেছে, এখনো শাড়ি পরা অর্ধেক মেকআপ বাকি আছে। তো খিদে পেয়ে গেছে খুব জোর, মাংস ভাত খেয়ে তারপরে আবার বাকি শুরু হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দাস। তোমরা তো সবাই জানো, নতুন করে কিছু বলার নেই। এখন রেডি হয়েছি, আমরা যাচ্ছি পার্লারে মেকআপ করার জন্যে। চলো ভিডিও শ্যুট করার জন্য মেকআপ করতে যাচ্ছি। দেখো আমার দিদি ভুলে গেছিলো কিছু জিনিস আনতে, আবার উঠছিল বাড়ি। দেখো কোনগুলো ভুলে গেছিলো দেখা খাটিয়ে পাগল করে দিচ্ছি। চলো দেখা হচ্ছে। এখন এই মুহূর্তে চলে এসেছি পার্লারে। দেখো রূপসা পার্লারে এসেছি মেকআপ করার জন্য। কি মেকআপ কি লুক পুরোটাই তোমরা দেখতে পাবে। দেখো এই আমাদের দিদিভাই আছে, ইনি সাজাবে আমাকে। চলো কি লুক সাজাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চোখটা আঁকার জন্য দেখো সায়ন দাদাভাইকে ডেকেছে দিদিভাই। এখন সায়ন দাদাভাই এসে আমার চোখটা এঁকে দিচ্ছে। এবার কেমন হচ্ছে সাজ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ব্লগটা ছিল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু দেরি হয়ে গেল শেয়ার করতে। দেখো সায়ন দাদাভাই চোখটা এঁকে চলে গেছে, ফিনিশিং টাচ দিদিভাই দিচ্ছে। কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। জিন্স পরা দুর্গা, এখন মডার্ন যুগ, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু। আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, সেই কারণেই তাড়াতাড়ি করে আমরা বাড়ি চলে যাই। তোমরা যদি সাজতে চাও চলে আসবে। দিদির কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও। 9733279385। ঠিক আছে, আর এখানেও নাম্বারটা দেওয়া রয়েছে। অর্ধেক সেজে গুজে বাড়ি এসেছি, এবার একটু খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়ার পরে তারপরে পুরো সাজটা কমপ্লিট করব। চলো দেখতে থাকো। লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি সাজতে চলেছি। দেখো মা দুর্গা শ্যুট করবে বলে সাজ হয়ে গেছে, এখনো শাড়ি পরা অর্ধেক মেকআপ বাকি আছে। তো খিদে পেয়ে গেছে খুব জোর, এখন এই খাচ্ছে মাংস ভাত খেয়ে তারপরে আবার বাকি শুরু হবে। এই হচ্ছে আমার ফুল লুক। দেখো কেমন লাগছে। আমার আনকমপ্লিট লুকটা আমার দিদি কমপ্লিট করেছে। আমার দিদিও একজন বিউটিশিয়ান, আর যে দিদিভাইয়ের কাছে সাজতে গেছিলাম সেই দিদির কাছ থেকেই আমার দিদি শিখেছে। আর দেখতে পাচ্ছ কাজল ঘেঁটে আমার একেবারে একাকার হয়ে গেছে। সেই দুপুরবেলা সেজেছি আর শ্যুট করছি কখন, রাত্রিবেলা। তার কারণ আমার ভিডিও শ্যুট করার মতন কেউ ছিল না। আমার ভাইয়ের হঠাৎ করে একটা কাজ পড়ে যেতে, তাই আমার ভাই চলে গেছিলো। আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আমাদের দেরি হয়ে গেছিলো।